নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমরা নদীতে যেতে পারিনি, কেননা সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো আজকে আমরা আমাদের গ্রামেই ব্লগটা করব, আপনাদেরকে আমাদের গ্রামটা একটু ঘুরে দেখাবো, আর একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সবাই মিলে একসঙ্গে বসে একটু খাওয়া দাওয়া করবো। তো ছেলেরা সবাই পিছনে দাঁড়িয়ে আছে, ওরা আসলে আমরা রওনা দেবো। সামনে একটা আমাদের গ্রামের মধ্যে একটা দোকান আছে, ওখান থেকে আমরা কিছু জিনিস কিনে আসবো। আর আমাদের মাঠের মধ্যে একটা ঘর আছে, যেখানটা আগেও আমরা ভিডিও করেছি, তো সেই জায়গাটায় আজকে যাব আমরা। তো চলুন শুরু করা যাক। কি হবে? তো বন্ধুরা, এখন আমরা এই দোকান থেকে কিছু জরুরি জিনিস কিনে নেব। তো বন্ধুরা, প্রচণ্ড গরম, দোকান থেকে মাল নিচ্ছি আমরা, আর তার সঙ্গে পেপসি ছিল দোকানে, একটু খেয়ে নিই। সুমনদা এখন একটা 2 লিটার স্প্রাইট খাওয়াবে, তাই তো? ভাইটাই তো খেয়ে ছাড়বি। স্প্রাইট না ধান চাপ? এই হচ্ছে আমাদের রাকেশ ভাই। তো বন্ধুরা, দোকান থেকে আমরা তেল মশলাগুলো কিনে নিয়েছি, সুমিত ভাইয়ের হাতে আছে দেখুন। তো এখন যাব, চিকেন রান্না হবে আজকে, খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা, আমরা বাড়িতে চলে এসেছি। যে মশলাগুলো আছে, মশলাগুলো একটু বেটে নেব, মা বাড়িতে আছে। তো বন্ধুরা, আমাদের গোছানো হয়ে গেল, আর মা এদিকে মশলাগুলো করে দিচ্ছে আমাদের। ততক্ষণে মশলাগুলো করতে থাকুক, আর আমরা ওই দিকটা গিয়ে সব গুছিয়ে ফেলি। আকাশ ভাই আছে আর সুদীপ ভাই আছে, তো ওরা যাওয়ার সময় মশলাগুলো নিয়ে যাবে। তো চলুন আমরা সামনের দিকে এগোই। বাহুবলী তো মহেন্দ্র বাহুবলী হয়ে গেল। তো বন্ধুরা দেখুন, এসে গেছি আমার সেই ড্রাগন ফ্রুটের গাছের কাছে। এই দেখুন, ছোট, এখনো এটা বড় হয়নি, আরও সামনে কিছু গাছে আরও আছে, দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এটা বেশ বড় হয়ে গেছে, আর এর পাশে আরও একটা আছে, আর সামনে একটা দেখুন পুরো শুকিয়ে গেছে ফুল হয়ে। এই দেখুন, এটাতে ড্রাগন ফ্রুট ভরে গেছে। তো সত্যি বলতে খুবই আনন্দ হচ্ছে, এই প্রথম বছর আমাদের গাছে ফল দেবে। সামনের দিকটা আপনাদেরকে দেখা যায়। তবু এই যে সামনে একটা ড্রেন আছে, এখান থেকে জল পাস হয়। তো এই জায়গাটা আমরা একটু চেক করবো। এখানে একটা আটন পাতা আছে। বন্ধুরা, আমরা আমাদের সেই কুড়িটা এসে গেছি। বুদ্ধ ভাই প্রথমে এখন ভাত রান্নার প্রস্তুতি নিচ্ছে, কেননা বেলা হয়ে যাচ্ছে। ওটা আগুনটা দিতে হবে আমার কাছে। বুদ্ধ ভাই রান্না কিন্তু সুপার করতে পারবে, আজকে পুরো সুপার করবো। প্রচণ্ড হাওয়া বন্ধুরা, যে কারণে নিভে যাচ্ছে। তো বুদ্ধ ভাই উনুন জ্বালিয়ে দিয়েছে। অনেকদিন পর বন্ধুরা, আমরা তো প্রায় নদীতে থাকি, তো স্টোভে রান্না হয়। তো অনেকদিন পর আজকে মাটির উনুনে আমরা নিজেরা রান্না করছি, সত্যি বলতে খুবই ভালো লাগছে। তো বন্ধুরা দেখুন, সুদীপ ভাই ওখানে আমাদের চালটা ধুতে চলে গেছে, আর ওদিকে আমাদের আকাশ ভাই আর রাকেশ ভাই চলে এসছে মশলা এবং জল নিয়ে। মশলা কমপ্লিট একদম, বাস। তো দেখুন বন্ধুরা, মশলা করে নিয়ে এসেছি বাড়ির থেকে, আর জলও চলে এসছে। জলের হাঁড়িটাও বসে না। বাহ। তো এবার আমরা প্রথমে ভাতটা বসিয়ে দিচ্ছি, আগুনও জ্বলে গেছে। তো দেখুন, আমাদের যে মাংসটা নিয়েছিলাম, মাংসটা এখন ধুয়ে রেডি করে নিই। আর সুদীপ ভাইয়ের চাল ধোয়াও রেডি হয়ে গেছে। দাও, তাই না বুধ ভাই?
চিকেনটা ধুয়ে বাড়ি থেকে যে মশলাগুলো করে নিয়েছি সেগুলো দিয়ে ম্যারিনেট করে রাখবো। ততক্ষণে আমাদের ভাতটাও রান্না প্রায় হয়ে আসবে। রাকেশ কয়েকটা কাঁকড়া বার কর দেখি। দেখুন বন্ধুরা, এই কাঁকড়াগুলো আপনারা চেনেন কি না কমেন্টে অবশ্যই জানাবেন আমাদেরকে। মুখে বুঝবুঝি কাটছে। এ হচ্ছে মৌ কাঁকড়া, খেতে কিন্তু খুবই টেস্ট। একটা কাজ করলে হয় আমাদের, যেহেতু মৌ কাঁকড়া বেশ কিছু পড়েছে দেখুন ভেতরে, এই ঢাল কাঁকড়াগুলো ঢেলে হাঁড়িতে ঢেলে দেখি। বুধু ভাই এদিকে প্রচণ্ড ধোয়া আছে রে ভাই, ঠিক করে জ্বালাও। ঘুরপাক খাচ্ছে, নিভে যাচ্ছে। ও দেখুন, আমাদের সুখদেব ভাই চলে এসছে কড়াই নিয়ে। বাবা, তো আমাদের সুখদেব ভাইও চলে এসছে কড়াই নিয়ে। সুখদেব ভাই আজকে কাঁকড়া মারতে গিয়েছিল। সুখদেব ভাই কিরকম পেলে কাঁকড়া? 3-4 কিলো হয়েছে। সবাই তোমার জন্য অপেক্ষা করছি আমরা, কোথায় গেলে। তো বন্ধুরা, কাঁকড়া দিয়ে তাহলে আমরা আরেকটা মেনু তৈরি করে ফেলি। দেখুন কাঁকড়াগুলো আপনাদেরকে দেখাই। চিংড়ি মাছও আছে। এই দেখুন কাঁকড়া, চিংড়ি মাছের সাইজ আরো। হ্যাঁ, চাবড়া চিংড়ি, তাই না? বেললে। তো বন্ধুরা, আমাদের রান্নি চেঞ্জ হয়ে গেছে, রান্নি চোখ জ্বালা করছে। এখন সুখদেব ভাই গেল, কারণ উনুনটা নিভে গেছে, হাওয়া হচ্ছে প্রচণ্ড বাইরে। কান্নাকাটি করছিস নাকি? বুক জ্বালা করছে। এই কাঁকড়াগুলো কেটে ফেলো, কাঁকড়াগুলো কেটে রেডি করে ফেলো। আর আকাশ ভাই, তুমি কয়েকটা পুঁইশাক নিয়ে এসো যাও ভেড়ির থেকে। তো বন্ধুরা, পুঁইশাক কিন্তু খুব বেশি দূরে নেই। এই দেখুন আমাদের একদম ওপাশটায় ওইখানটায় কয়েকটা পুঁইশাক আছে, ওখানে দেখুন। তো ওখান থেকে আমরা কয়েকটা পুঁইশাক কেটে নিয়ে আসছি। পুঁইশাকের সঙ্গে কাঁকড়াটা বেশ ভালো লাগে খেতে। ওই 2-3টে নিয়ে আয়। আকাশ ভাই চলে এসছে পুঁইশাক নিয়ে। হ্যাঁ, ধুয়ে নিয়ে এসো, রেডি করে ফেলো। মৌ কাঁকড়াও কাটা চালু হয়ে গেছে। আর রাকেশ ভাই মৌ কাঁকড়া কাটছে। সুদীপ ভাই, মাংস ধোয়া হলো? নিয়ে এসো। তো সুদীপ ভাইয়ের দেখুন মাংস ধোয়া কমপ্লিট হয়ে গেছে। পুঁইশাকের ডাটা কাটছে। পারি না বন্ধুরা, তাও চেষ্টা করছি। কি হলো? জ্বালা করছে। উনুন তো জ্বলছে এখন। সুখদেব ভাই মাস্টার লোক না, চলে গেছে সঙ্গে উনুন জ্বলে গেছে। কোনো ধোঁয়া নেই এখন। আজকে মৌ কাঁকড়া, পুঁইশাক, সাথে মাংস, জমে একদম ক্ষীর। তো বন্ধুরা, আমরা এখন মাংসটা ম্যারিনেট করে নেব। আদা বাটা, রসুন, জিরা বাটা, হলুদ, এদিকে রাকেশ ভাই আমাদের কাঁকড়া কাটছে। লঙ্কা, লবণ, লেবুটা দিয়ে ওটা ম্যারিনেট করে রাখা কিছু সময়। ভাত কত দূর? তো বন্ধুরা, আমাদের ভাত রান্না কিন্তু হয়ে গেছে। দেখুন হাঁড়িতে মাংস ম্যারিনেট করা ছিল, এই ধরুন 20 মিনিট হয়ে গেছে। তো এবার আমরা মাংসটা রান্না করব। তো বন্ধুরা, আমাদের যে আলুগুলো আমরা দিয়েছিলাম, আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো নামিয়ে নিচ্ছি এখন। তো বন্ধুরা, আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এইবার মাংসটা আমরা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের মাংস প্রায় কষানো হয়ে গেছে। রাকেশ ভাই, তোমার কি হয়ে গেল? তো রাকেশ ভাই সেই কাঁকড়াগুলো কেটে একদম রেডি করে নিয়ে এসছে। দেখুন, পুঁইশাকের সাথে আমাদের কাঁকড়া, আর ওদিকে মাংস, দুটো থাকছে আজকে মেনুতে আমাদের। এদিকে আমাদের মাংস দেখুন কষানো হয়ে গেছে। এবার আমরা জল দিয়ে দেবো মাংসতে।
আর এখন আমরা জলটা দিয়ে দেবো পুরো। তো বন্ধুরা আমাদের মাংসটা প্রায় হয়ে গেছে। এই দেখুন গ্রেভিটা একবার দেখুন বন্ধুরা। ও এটা খেয়ে চেক করে দেখ। তো এখন একটু টেস্ট করে দেখবো সবাই। বুদ্ধ ভাই টেস্ট করে দেখছে। রাঁধুনির কাছে কিন্তু ভালো লাগে। সুদীপ ভাইকে একটু দিচ্ছি। সুদীপ ভাই কিছু কম থাকলে বলবে। ঝোল আমরা আর কম করব না, কারণ আমাদের ভাতের সাথে খেতে হবে, তো যে কারণে একটু ঝোল রেখে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা আমাদের আকাশ ভাই আর সুমিত ভাই গেছিলো কলাপাতা কাটতে, তো ওরা কলাপাতা নিয়ে চলে এসছে। পুরো পরিষ্কার ঝকমকে কলাপাতা। পরিষ্কার ঝকমকে কলাপাতা। দ্বিতীয়বারে যে রান্নাটা হচ্ছিল, তো এবার আমরা জল দিয়ে দেবো। তো বন্ধুরা আমাদের রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। লাস্ট যে তরকারিটা আমাদের ছিল ওটা হচ্ছে পুঁই শাক এবং কাঁকড়া, তার তরকারিটা চলছে এখন। আর এই মুহূর্তে আমরা সবাই এখন স্নান করে নেবো। দেখুন সুদীপ ভাইও রেডি হয়ে গেছে স্নান করার জন্য, আর আমিও রেডি হয়ে যাব এক্ষুনি। আর বুধো ভাইও রেডি হয়ে যাচ্ছে এখন স্নান করার জন্য, কারণ সামনে বড় আমাদের ভেড়ি আছে, এখানেই আমরা স্নান করবো এখন। সুদীপ ভাই আমাদের কিন্তু স্নান প্রায় কমপ্লিট। আমাদের স্যালাডগুলো এখন ধোয়া হচ্ছে, সুমিত ভাই কাটবে এগুলোকে। বুধো ভাই ভাতগুলো বেড়ে ফেলো, ততক্ষণে সুমিত ভাই স্যালাড তৈরি করে নেবে, তুমি রেডি করো। তো আমাদের স্যালাড কাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের কলা পাতাগুলো একটু ধুয়ে নিচ্ছি, কারণ গাছ থেকে কেটে এনেছিলাম। তো বন্ধুরা আমাদের রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এইবার আমাদের খাওয়া দাওয়ার পর্ব। তো বন্ধুরা আমরা প্রথমে পুঁই শাক আর কাঁকড়া, তো সেই তরকারিটা আমরা এখন সবাইকে দিয়ে নিচ্ছি। দেখি কেমন টেস্ট হয়েছে। আকাশ ভাই টেস্ট করো, টেস্ট করো। আমি একবার টেস্ট করেছিলাম, দারুণ হয়েছে এমনি। তো বন্ধুরা দেখুন আমার থালাটা একবার, একটা লেবু আছে, শসা আছে কিছুটা, একটা টমেটো আছে, ভাত আছে, আর পুঁই শাক এবং কাঁকড়ার তরকারি প্রথমবার। আর এখনও আমাদের চিকেন আছে, তো আগে খেয়ে নিক, সবাই জানাবে কেমন হয়েছে প্রথম তরকারিটা। বাইক থেকে ভালো টেস্ট। অনেকদিন পরে আমি মৌ কাঁকড়া খাচ্ছি, বহুদিন পাওয়া যায়। আজকে পূর্ণিমার কোন গাছে বন্ধুরা, যে কারণে কাঁকড়াটা একটু বেশি পড়েছে। এমনি পড়ে, তবে 2, 4, 5টা 10টা করে পড়ে, খুব বেশি পড়ে না। তো আজকে সব থেকে বেশি পড়েছে। তো আমিও টেস্ট করবো এখন, এটা খেয়ে নিই, তারপর আপনাদেরকে জানাবো যে এটা খেয়ে কেমন লাগলো এবং চিকেনটাও কেমন লাগলো। তো বন্ধুরা প্রথম তরকারিটা শেষ হয়ে গেছে, যেটা পুঁই শাক এবং কাঁকড়া দিয়ে তৈরি ছিল। তো এখন এবার আমরা চিকেনটা নিয়ে নেব। তো বন্ধুরা দেখুন সবার পাতে পাতে চিকেন দেওয়া হয়ে গেছে। এইবার আমি একটু শুনবো যে কেমন কি হয়েছে সবার কাছ থেকে। বুধো ভাই প্রথমে কেমন লেগেছে? যেহেতু তুমি রান্না করেছো ওই জন্য ভালো তো হবেই। তারপরে সুখদেব ভাই? আমাদের পুঁই শাকটা ভালো লেগেছে, কাঁকড়া আছে কিনা দেখতেছি। কাঁকড়া আছে, এখন খাইনি। কাঁকড়া ভালো লাগছে। পুঁই শাকটা ভালো আছে, মানে চিকেনটা অতটা ভালো হয়নি তাই তো? তা আমি এখন খাইনি, খেয়ে দেখো। সত্যি বলতে মাংসটা আজকে খুবই ভালো হয়েছে, শুধু পুঁই শাকের তরকারিটা একটু ঝোল বেশি হয়ে গেছিলো, আমার খুব একটা ভালো পছন্দ হয়নি। বাট আমাদের কাছে হেভি লেগেছে, আমার সবথেকে পুঁই শাকটাই দারুণ লেগেছে। তো সবার কাছে কিছু কিছু লোকের ভালো লেগেছে। তো যা হোক, ভালো মন্দ নিয়ে আমাদের এই পিকনিক আজকে। তো ভিডিওটা আমরা আজকে আর বেশি বড় করব না। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। টাটা।